পুড়ে কয়লা হয়ে আমাদের বাচ্চাগুলো মারা গেছে, আর আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো দেখা করার জন্য? হোয়াট ইজ দিস? এটা স্কুল লিখছে। স্কুল কি চাই? স্কুল আমাদের ব্যবহার করতেছে, আমাদের হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমরা যখন ভয়ে নত হচ্ছি না তখন উনি এইগুলা করতেছে। 8 দফা কি পড়বো এখন? আমরা দুইজনে 8 দফা পড়বো। আমি হচ্ছি ফাতেমা আক্তারের মামা, ক্লাস 3 তে পড়তো, ক্লাউড সেকশনে ছিল। আমার নাম হচ্ছে লিওন মির। আমাদের দফা 1, 21 তারিখে মাইলস্টোনের উপর যে বিমান দুর্ঘটনা হয়েছে, যে বাচ্চাগুলো মারা গেছে, 23 জন বাচ্চা মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে, 3 জন অভিভাবক মারা গেছে, 1 জন আয়া মারা গেছে, 2 জন শিক্ষক মারা গেছে। মোট 33 জনের তালিকা স্কুলে টানানো হয়েছে। গতকালও বোধহয় একজন মারা গেছে, আমাকে একজন বললো, কিন্তু স্কুলে 33 জনের তালিকা ছবি সহ টানিয়ে দেওয়া হয়েছে। আমি সেই 33 জনের কথা বলছি, এবং সেই 33 জন বা যারা নিহত আহত হয়েছে, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। সারা বাংলাদেশে মাইলস্টোন সহ সারা বাংলাদেশে শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে, আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। দফা 3, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ। আমরা আসলে ক্ষতিপূরণ বলতে চাই না, ক্ষতিপূরণ হয় না। আমাদের বাচ্চাদেরকে কে ক্ষতিপূরণ দেবে? বাচ্চা এনে দিতে পারবে, কিন্তু আইনে আছে, এজন্য বলছি সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত বাচ্চাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, চিকিৎসার খরচ বহন করতে হবে, এবং 1 কোটি করে টাকা দিতে হবে। কোচিং ব্যবসার যিনি মূল হোতা, স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা। তাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে, চাকরি থেকে বাদ দিতে হবে। মেহেরিন মিসের, আবারও বলছি, কোচিং ব্যবসার মূল হোতা খাদিজা মিসকে 72 ঘন্টার মধ্যে স্কুল থেকে অপসারিত করতে হবে। যে মেহেরিন মিস মারা গেছে, মেহেরিন মিসের হাজবেন্ড আমাদেরকে গতকাল ফোন করে বলেছে উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা। কোচিং ব্যবসা করে উনি ঢাকা শহরে 3টা ফ্ল্যাট কিনছে, আপনারা তদন্ত করে দেখতে পারেন। ওনার বেতন হচ্ছে 40,000 টাকা। মেহেরিন মিসের হাজবেন্ড বলছে 40,000 টাকা বেতন পেয়ে উনি 3টা ফ্ল্যাট ঢাকা শহরে কিভাবে কিনছে। আপনারা চাইলে মেহেরিন মিসের হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে পারেন, তিনি আপনাদেরকে বলবে। আমরা 72 ঘন্টার মধ্যে কোচিং ব্যবসার মূল হোতা, যিনি পার্সেন্টেজ খেয়ে 3টা ফ্ল্যাট কিনছে, তার অপসারণ দাবি করছি। দফা 4, স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য 2 কোটি টাকা, প্রতি আহতদের জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। সরকার এবং স্কুল দুইটা 2 বিভাগ, দুইজনের তরফ থেকে আলাদা আলাদা করে এই অর্থ নিহত এবং আহতদের জরিমানা দিতে হবে। দাবি 5, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। অন্যথায় রানওয়ে স্থান পরিবর্তন করতে হবে। যদি এখানে রানওয়ে থাকে তাহলে স্কুল থাকবে না। যদি এখানে স্কুল থাকে তাহলে রানওয়ে থাকবে না। দফা 7, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। আপনারা জানেন দুর্ঘটনা পরে কোনো সাংবাদিককে দুর্ঘটনার স্থানে প্রবেশ করতে দেওয়া হয় নাই। আমরা চাচ্ছি সমস্ত মিডিয়ায়
স্কুলের সিসিটিভি ফুটেজ তখন কি ঘটেছিল সেই ভিডিও আপনারা পাবলিশ করেন এবং আপনাদেরকে সেই সিসি ফুটেজ দিতে হবে। দফা ৮, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে। ঢাকার শহরের মতো জায়গায় বাংলাদেশ বিমান বাহিনী যদি প্রশিক্ষণ বিমান চালায়, এই দুর্ঘটনা প্রতিনিয়ত হবে। আমরা এর প্রতিকার চাই। জনমানবহীন জায়গায় প্রশিক্ষণ বিমান চালাতে হবে।